হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতন রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপর দেখলাম যে বাবা মাছ রাখলো। বাড়ির সামনেই মাছ নিয়ে আসে, তো সেখান থেকেই বেশিরভাগ দিন মাছ রাখা হয়। দুই একদিন হয়তো দোকানের কাছ থেকে, মানে আমাদের এখানে ছোট্ট একটা বাজার মতন আছে, ওখানেও মাছ সবজি সবই পাওয়া যায়, ওখান থেকে মাঝে মাঝে আনা হয়। বেশিরভাগ দিনই বাড়ির সামনে একটা কাকু মাছ নিয়ে আসে, ওনার থেকেই নেওয়া হয়। তো আজকেও সেই মতন রুই মাছ বা কাতলা মাছ কিছু একটা রাখা হয়েছে। আমি ঠিক মাছ চিনি না, রুই বা কাতলা যেটাই হোক না কেন, রুই না হলে কাতলা, দুটোর মধ্যে একটা। তো রাখা হয়েছে, মাছটাকে ধুয়ে দেখো একদিকে আমি বসিয়ে দিলাম ভাজতে, আর ওইদিকে দেখো আরেকদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করব। তো আমার না আগের দিন ফ্রিজে মাছ রাখা ছিল, একদমই ভুলে গেছি। তো মাছটা বসিয়ে দিয়ে ওইদিকে আবার ফ্রিজ থেকেও মাছটা নামিয়ে রাখলাম। আর এদিকে কালকে রাতের অনেক বাসন বেসিনে জমেছিল, যেগুলো ধোয়া হয়নি। তো সেগুলোকেই এখন একটু একটু করে ধুয়ে নিচ্ছি। সবগুলো একবারে ধুতে পারবো না, কারণ এদিকে রান্নাও করতে হবে, এদিকে বাসনগুলো যেগুলো লাগছে একটা দুটো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু রাতে মাজা হয়নি, সেই কারণে অনেকগুলো বাসনই জমে রয়েছে। আর এই ফাঁকে দেখো আমি আবার সবজিগুলোও কেটে নিয়েছি। পটল আর আলু কেটে নিলাম। পটল আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো, কারণ এই গরমে না রিচ খাবার খেতে ইচ্ছা করে না। তো ফ্রিজ থেকে মাছটা নামিয়ে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কয়েকবার জল পাল্টে পাল্টে ভিজিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে মাছটা আর বরফটা ছেড়ে যায়। আর তারপরে এদিকে আমার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম। তখন আর বেশি কিছু শ্যুট করতে পারিনি, কেন প্রচুর তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তাই আর বেশি কিছু শ্যুট করিনি, একা একাই সবটা করলাম। আর এদিকে দেখো যে মাছটা ছিল তেলাপিয়া মাছ, তো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করেছি, আর পটল আলু দিয়ে রুই বা কাতলা মাছের ঝোল যেটা তোমাদের বললাম সেটা বানিয়েছি। তো সবজি কেটে মশলা বেটে তাড়াতাড়ি করে সকালবেলা করতে গেলে না বেশি কিছু শেয়ার করা যায় না। তো যাই হোক, তোমাদের আমি রান্নার পরে দেখিয়ে দিলাম। এখানটায় যে মাছ রয়েছে 2 রকমের, আর তার সাথে ডাল করেছি আর একটুখানি ভাজা করেছি। তো চলো এবার যাবো জুডোর খাবার বানাতে। জুডোকে খাইয়ে দাইয়ে তারপরে আমরাও একটুখানি খেয়ে নেব। আর আজকে না সকাল সকাল একটুখানি ভাত খাওয়ার ইচ্ছা হলো, তো তাই একটু তেলাপিয়া মাছের ঝাল দিয়ে দেখো ভাত নিয়েছি, অল্পটুকুই নিয়েছি। সকালে খাবো, আবার দুপুরবেলাও ভাত খাওয়া পড়বে, তাই বেশিটুকু নিইনি, অল্পটুকু মাছের ঝোল আর একটুখানি মাছ নিয়ে ভাতটা নিয়ে বসলাম। খাওয়া দাওয়া করে তারপরে ঘরের কাজবাজগুলো সারবো। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে বিছনাটা গুছিয়ে নিলাম। আজকে ছিল রবিবার, তো যেহেতু জুটোর স্কুল ছুটি, 2 দিন ধরে আমিই ঘরের কাজবাজগুলো করছি। আর জুটোর স্কুল শুরু হয়ে গেলে তো জুটোর পাপাই এই কাজগুলো আমাকে করে দেয়। আর কয়েকদিন ধরে এটার উপরে এত অগোছালো হয়ে রয়েছে, গুছিয়েই উঠতে পারছি না। কালকে গোছাবো করে বাইরের অনেক কাজ করলাম বলে কালকে আর গোছানো হয়নি। তো আজকে ভাবলাম যে ঘরের এগুলোকে এই টাইমেই গুছিয়ে ফেলি। তো বিছনা টিছনা তুলে ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে এখানটায় এই ওপরটা গোছানোর জন্য সব কিছু দেখো নামিয়ে নিয়েছি। এই ওপরে যা আছে A to Z সব কিছু নামিয়ে নিয়ে আবার পরিষ্কার করে মুছে টুছে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবো। আর এর মধ্যে আমার কিছু মেকআপের জিনিস, তারপরে জুয়েলারি রয়েছে। কয়েকদিন আগে বিয়ে বাড়ি ছিল একটা, তো ওখানে গেছিলাম, সেই কারণে এগুলো সব বার করা হয়েছে, আর জায়গা মতন রাখা হয়নি। আর দেখো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যখন অনেক কাজ থাকে তখন না ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার ছিল, সব ফার্নিচারগুলো হালকা একটু মুছে নিলাম, খুব একটা ডিপলি ক্লিন করিনি, যেহেতু আমাবচি তো এটা ওটা মানে ভালোভাবে পরিষ্কার করা যাবে না, অনেক নিয়ম টিয়ম আছে। তো ওপর থেকে একটু আলগা মুছে নিয়েছি। সামনের সপ্তাহে এগুলোকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব। তো তারপরে যে ঘরের যত আলগা নোংরা ছিল, কারণ এই কয়েকদিন তো খুব ভালোভাবে আমি ডিপলি ক্লিন করতে পারি না, তাড়াতাড়ি করে কাজবাজ করে বেরিয়ে পড়ি। তো এই 2 দিন খুব সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নিই। আর তার মধ্যে আমার আমাবস্যা পড়েছে, তার জন্য আর এই সপ্তাহটাও খুব ভালোভাবে হলো না, তাও মোটামুটি যতটা আমি পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছতে চলে এসেছি। তো ঘর দুয়ার মুছে তারপরে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। কয়েকদিন ধরে না দুপুরবেলা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ রাতের দিকে ঠিকঠাক ঘুম হচ্ছে না গরমের জন্য, তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ছি। কাজ কিন্তু গোটা দিনই ছিল, শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আবার দেখো ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি, কারণ এখন গাছগুলোতে জল দিতে হবে। যা প্রচণ্ড রোদের তাপ পড়ছে না, মানে একদিন জল না দিলেই গাছের গোড়ার মাটি শুকিয়ে পাতা একেবারে নেতিয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমার এই ড্রাগন গাছগুলো সব থেকে জলদি মানে লম্বা হচ্ছে, আমার এটা দেখে খুব ভালো লাগছে।
আশা করা যায় সামনের বছর এগুলোতে ফুল আসবে। তো এখানটায় যা গাছ আমার আছে কম বেশি সেগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর ওই যে কুমড়োর মাচাটা দেখো আজকে আমি পুরো রেডি করে নিয়েছি। যখন রেডি করেছি তখন আর ভিডিও শ্যুট করিনি, কারণ কাজের টাইমে বললামই আমি খুব একটা বেশি ভিডিও করি না, যখনই অল্প অল্প দেখানো যায় তখনই ভিডিও করে ফেলি। তো এ দেখো মাচাটা রেডি করে দিয়েছি, আর ডগাগুলোকেও বেশ এদিকে ওইদিকে ছড়িয়ে দিয়েছি যাতে করে পুরো মাচাটা ভরে যায়। আর একটা কুমড়ো না বেশ অনেকটা বড় হয়েছে, আর একটু বড় হলেই তোমাদের দেখাবো। আর এদিকে এই যে সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো এই যে গাছটা, এটা কিন্তু কাঞ্চন ফুল গাছ, সরি কাঞ্চন না, অপরাজিতা ফুল গাছ। গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। আর এদিকে ছোটোখাটো ফুল গাছ রয়েছে, কিছু ফলের গাছ, এই সমস্তই রয়েছে, ঘর সাজানো গাছ টাছ। এই যে লম্বা দুটো রড দেখছো, এই রড দুটো না আমাদের এই উপরের যে চালটা রয়েছে এই চালটা ঠিক করার জন্য আনা হয়েছে। মানে আমাদের এই চালটা অনেক দিন পুরনো হয়ে গেছে, ঝড় বৃষ্টি টিষ্টি হলে ভয় লাগে যদি উড়ে টুড়ে যায়। তো তার জন্য ভাবছি এবার ওই কালারিং টিন দিয়ে লোহার রড টড দিয়ে যেভাবে বানায় ওটাই বানানো হবে। আর এই দেখো এগুলো হচ্ছে আমার গাছের জৈব সার, যেগুলো ওই যে রান্নাঘরে যে কিচেন ওয়েস্টেজ আছে সেগুলো দিয়েই বানায়। জুটোর এই বাথটাবটা ভেঙে গেছিলো, তো ওটার মধ্যেই সব জিনিসপত্রগুলো রেখে দিই, মানে ওই সবজির খোসা, ডিমের খোসা, এই সমস্ত। আর পুরো বাড়িটাই তো আগের দিন পরিষ্কার করছিল, তোমাদের দেখিয়েছিলাম একটুখানি। আর এই দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে কত জঙ্গল হয়েছিল, একদম পুরো মাটি বেরিয়ে গেছে। এখানে ভাবছি এবার কয়েকটা সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবো। এই পাশটা আমার একটুখানি মানে ফুলের গার্ডেন টাইপের করার ইচ্ছা আছে। আর এই পাশের উঠোনটা ফাঁকাই রাখবো, ওই পাশের কোনার দিকটা একটু ফাঁকা আছে, ওইদিকে কিছু ফলের গাছ বা একটুখানি সুপারি গাছ টাছ লাগানোর ইচ্ছা আছে, দেখা যাক কী করবো। আর উঠোনের জায়গাটা না ফাঁকাই রাখবো, কারণ ছোটোখাটো অনুষ্ঠান হলে জায়গা লাগে তখন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পুরো বাড়ির এখন অবস্থা। আর দেখো রাস্তা থেকে লোক যাচ্ছে আর আমার দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, আমি এই জন্য কী একটা করছি। তো যাই হোক, গাছে না প্রচুর ফুল ফুটেছে, এই মিনি টগর গাছগুলো দেখলে চোখটা একদম জুড়িয়ে যায়। আর তারপরেই দেখো রাতের বেলা না অনেক কাজ করেছিলাম, সেটা হচ্ছে এই রান্নাঘরের আমার যে বেসিন রয়েছে বেসিনের ওখানে না হোয়াইট সিমেন্টটা একদমই কম দিয়েছিল যখন মিস্ত্রি কাজ করেছে। আর ওখান থেকে জলটা চুইয়ে একদম নিচ থেকে এসে একদম মানে আমার ফ্লোরে চলে আসে। তাই অমিতকে বলেছিলাম যে হোয়াইট সিমেন্ট নিয়ে আসতে, তো তারপরে দুজনে মিলে রাত্রিবেলা এখানটায় কাজে লেগে পড়েছে। অনেকদিন আগেই আনা হয়েছিল, বাট সময়ের জন্য দেওয়াই হচ্ছিল না। আর কালকে যেহেতু সোমবার, জুডোর পাপার ছুটি আছে, তো ভাবলাম যে আজকেই দিয়ে দিই, কারণ ও কালকে যদি একটু দেরি করেও ঘুম থেকে ওঠে তাহলে ওর কোনো প্রবলেম হবে না। আর আমার তো সকাল সকাল উঠতেই হয়, সেটা আগেই মানে তাড়াতাড়ি শুই আর দেরি করেই শুই। তো তার জন্য রাত্রিবেলা দেখো সব জিনিসপত্রগুলো সরিয়ে নিলাম প্রথমে ওই নিচের স্ল্যাপের নিচ দিয়ে। আর এই দেখো জল এসে এসে জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে কালো হয়ে গেছে। ওখানেও ফাঁকা রয়েছে, যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে আমি হোয়াইট সিমেন্টটা দিয়ে দিয়েছি। প্রথমে জল দিয়ে এরকম পাতলা করে গুলে নিয়েছি, আর তারপরে ওই নিচের দিকটা দিয়ে যে বেসিনের এই জায়গার থেকে বেসিক্যালি জলটা চুইয়ে নিচে যায়, তার জন্য ওপরটাও দিয়ে দিলাম ভালো করে। তো জুডোর পাপা সুন্দরভাবে মুছে দিচ্ছিল, পর আমি আবার সুন্দরভাবে মুছে নিয়েছিলাম। দুজনে মিলে প্রায় অনেকক্ষণ ধরে এই কাজটা করা হয়েছিল। শুধু কিন্তু এটুকু জায়গা না, আরও অনেকগুলো জায়গায় এরকম মানে পাথরের যে স্ল্যাব লাগিয়েছে তার নিচের দিক থেকে ফাঁকা ছিল, তো সেই সমস্ত জায়গায় আমরা এরকম রাত্রিবেলা বসে বসে হোয়াইট সিমেন্ট লাগিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।